চলে এসেছি 23শে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ব্রহ্মযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি, বৈশ্য বর্ণ, দেবগণ, অষ্টতরী বুধ ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যে সময়টা যাদের মৃত্যুবরণ হবে তারা দ্বিপাদ দোষ পাবে, রাত 2:53 পর মৃত্যুবরণ করলে একপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল 6:21 থেকে 7:08-এর মধ্যে, আবার বেলা 11:10 থেকে একদম বিকেল 5:17-র মধ্যে, আবার রাত 7:41 থেকে 8:30-এর মধ্যে, আবার 9:20 থেকে 11:48-এর মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নের মানুষ হলে কালকে লাল, ঘেঁষা, একটু মেরুন এই ধরনের কালার ইউজ করবেন। হলুদ এবং সাদা কালারটাকে অ্যাভয়েড করতে হবে, কালো আপনি পরতে পারেন। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, কালকে টাকা পয়সার জায়গাটা অনেকটা স্টেবল হবে, হেলথের জায়গাও মোটামুটি, ফ্যামিলি হেলথটা একটু দেখতে হবে। কালকে এনার্জি একটু ডাউন থাকবে, কাজ একটু স্লো এগোবে, সব কাজে একটু বাধা থাকবে, তাই বেশি ফোর্সফুলি কাজ করা বা বেশি ইনভেস্টমেন্ট করা বা নতুন কোনো কাজের উদ্যোগ কিন্তু কালকে নেওয়া উচিত না, আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন। আর হ্যাঁ, যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু সময় নষ্ট হওয়া বা মনোযোগের ঘাটতি দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, কালকে ভ্রমণের পরিকল্পনা, স্থান পরিবর্তনের পরিকল্পনা হতে পারে, কালকে যাতায়াত হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, ইনভেস্টমেন্ট মোটামুটি হবে, তবে শরীর স্বাস্থ্যে ব্যথা বেদনা, চোট আঘাত প্রবণতা প্রচণ্ডভাবে রয়েছে। ফ্যামিলির কেউ পড়ে যেতে পারে বা বড়সড় কোনো দুর্ঘটনাও হতে পারে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্র একটা গড়পত্তা হচ্ছে, জবের থেকে ব্যবসার জায়গা অনেকটা বেটার হচ্ছে, বিশেষ করে সেলস পার্টটা ব্যবসাতে অনেক বেটার হচ্ছে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, কালকে খুব অশান্তির দিন। কালকে আশেপাশের মানুষের সাথে ক্ল্যাশ হওয়ার দিন, ঝগড়াঝাটি, অশান্তির দিন। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে মিথুন রাশির। মিথুন রাশির কাজে ফোকাসটা একটু কম থাকবে এবং সময় ম্যানেজ করে কাজ করাটা একটা বড় চ্যালেঞ্জিং পার্ট হবে। মিথুন রাশির নিজের শরীরটা বেটার হলেও পার্টনারের শরীর বা পার্টনারের হেলথের দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, খুব খরচের দিন। মানে প্রচণ্ড উল্টাপাল্টা খরচা হবে, ঠিকমতো ইনভেস্টমেন্ট হবে না, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে বা প্ররোচনায় প্রবলেম হতে পারে, কোনো জিনিসপত্র হারাতেও পারে। তবে কর্কট রাশির কর্মের জায়গাটা ভালো, কর্মে স্টেবিলিটি আসা, কর্মে উন্নতি হওয়া, সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখাচ্ছে। তো ব্যবসার থেকে জবের জায়গা বেটার কর্কট রাশির। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, কালকে একটা মানসিক অশান্তির মধ্যে থাকবেন, একটা অস্থিরের মধ্যে থাকবেন। মুখের কথাবার্তা খুব সংযতভাবে বলতে হবে, কালকে নতুন কাজে হাত দেওয়া যাবে না, কালকে বাধার দিন। তো আর সবচেয়ে বড় ব্যাপার, সিংহ রাশির কিন্তু কালকে পদে পদে শত্রু, তাই শত্রুতা থেকে প্রচণ্ড সাবধান, খুব সাবধানে এগোতে হবে এবং খুব লো প্রোফাইলে থাকতে হবে, মানে খুব একটা শো অফ বা আমি এটা করছি ওটা করছি এরকম করা যাবে না। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, তাহলে কালকে রিলেশনশিপের জায়গাটা অনেক বেটার হবে, পার্সোনাল লাইফটা অনেক স্টেবল হবে। ফ্যামিলির কারোর হেলথ নিয়ে ভোগান্তি থাকলে সেই জায়গাটা একটা পজিটিভ জিনিস দেখাবে, তবে নিজের হেলথ কিন্তু দেখতে হবে। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার হবে, ইনভেস্টমেন্টের জায়গা মোটামুটি খারাপ না। কালকে একটা স্টেবল দিন, একটা ভালো দিন, একটা প্রোগ্রেস করার দিন। এবং সবচেয়ে বড় ব্যাপার, কালকে কোনো অনেক দিনের আটকে থাকা কাজের ব্যাপারে কোনো ভালো খবর বা কোনো ভালো নিউজ কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, কালকে সুনামহানি হতে পারে, আপনার দিকে আঙুল হতে পারে, টাকার জায়গা একদম ভালো দেখাচ্ছে না, অর্থ নিয়ে প্রেশার, অতিরিক্ত অর্থ খরচা এবং প্ল্যানিংয়ের অভাবের জন্য বিপদ আসা, এটা কিন্তু দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা মোটামুটি দেখাচ্ছে, শরীরের জায়গা মোটামুটি দেখাচ্ছে, কর্ম একদম গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। অনেক দিনের আটকে থাকা কোনো জিনিস যেটা আপনার পাওয়ার কথা, প্রাপ্য, সেইটার ব্যাপারে কোনো নিরাশাজনক জিনিস হতে পারে। তো কালকে খুব একটা পজিটিভ দিন আমি তুলা রাশি, তুলা লগ্নের জন্য বলবো না। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, উচ্ছৃঙ্খলতায় ক্ষতি আছে এবং মনে হবে যে হ্যাঁ আমি যা করছি ঠিক করছি, এটা ভুল, এই মেন্টালিটিটা ত্যাগ করতে হবে। দুটো লোকের সাথে কথা বলতে হবে, কেউ কিছু বারণ করলে বা কোনো ব্যাপারে কিছু কথা বললে সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কালকে এমনিতে প্রাপ্তির যোগ রয়েছে, বিশেষ করে যারা, আপনি যদি হোম মেকার হন বা পরীক্ষার্থী বা বিদ্যার্থী হন, তাদের জন্য কিন্তু দিনটা বেটার দেখাচ্ছে। বিজনেসম্যানদের জন্য দিনটা মোটামুটি, জবের ক্ষেত্রে মানে খুব বুঝে শুনে পা ফেলুন, মানে খুব একটা শো অফ করা, সব জানতা ভাব দেখানো কিন্তু চলবে না। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন, শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না, নিজেরও নয় এবং ফ্যামিলির শরীরও দেখাচ্ছে না ভালো। তবে কালকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, সঠিক সিদ্ধান্তে আপনাকে বাঁচাতে পারে, নইলে অনেক ভোগান্তি থাকবে। তো বুঝে শুনে সিদ্ধান্ত নিন, বুঝে শুনে পা ফেলুন, আপনার নিজের বিচার বুদ্ধির উপরই পরামর্শ মানে রাখতে হবে। আমি যেমন বৃশ্চিককে বলছি অন্যের কথা শুনুন, আমি ধনুকে বলবো একদম শুনবেন না, নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন, ঠান্ডা মাথায় কাজ করুন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন,
কালকে একটা স্টেবল দিন। ফার্স্ট হাফে বাধা থাকতে পারলেও যত দিন এগোবে তত বাধা কাটবে, উন্নতি হতে পারে, কাজে প্রোগ্রেস হতে পারে, নতুন কোনো কানেকশন হতে পারে, একটা বেটার এনভায়রনমেন্ট, একটা পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু জব ব্যবসা দুক্ষেত্রেই দেখাচ্ছে। তবে পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য দিনটা ভালো নয়, তাদের জন্য তাদের নানা রকম বাধা থাকবে বা প্রাপ্য জিনিস বা নাম্বার থেকে বঞ্চিত হতে পারে। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু ফ্যামিলি গুরুজন, বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় কারো শরীরের দিক দেখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, একটা টেনশন থাকবে, ভীষণ একটা চাপা টেনশন সবসময় কাজ করবে, একটা মেন্টাল স্ট্রেস বাড়বে, দাম্পত্য জীবন প্রচণ্ড বাজে যাবে এবং তলানিতে যাবে, এবং সবচেয়ে বড় ব্যাপার ভুল বোঝাবুঝিতে প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। কালকে পার্সোনাল লাইফটা ভালো নয় এবং কলিগ বা আশেপাশের মানুষের সাথেও সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউন্স যাবে। কালকে খুব বুঝে শুনে কথা বলা উচিত, যতটা ঝামেলা এড়ানো যায় এড়ানো উচিত। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে শত্রুতা নয় বন্ধুত্বের দিন, প্রবলেম সলভের দিন। মনে হচ্ছে যে এর আমার সাথে প্রবলেম আছে, কথা বলুন, জিনিসটাকে মেটান। অযথা ওভার থিঙ্কিং করবেন না, চিন্তার জায়গা প্রচণ্ড দেখাচ্ছে, তাই বেশি চিন্তা না করে কাজের উপর বিলিভ করুন যে আমাকে কাজটা করতে হবে। এবং শরীরের জায়গাটাও একটু কম বেশি ডিস্টার্ব দেখাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও সাবধানে করা উচিত। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।